আসসালামু আলাইকুম। হ্যালো স্টুডেন্ট, তোমাদের একটা বিষয় খেয়াল করো যে বার্ষিক সামষ্টিক মূল্যায়ন নির্দেশিকা 2024। তোমরা যারা 2024-এ পরীক্ষা দিবে, ফাইনাল পরীক্ষা, যেহেতু সিলেবাসটা একটু চেঞ্জ হওয়ার কথা আছে, তো সেই হিসাবে তোমরা যে এবছরের টোটাল বইটা পড়ছো ওই বই থেকেও কিন্তু কিছুটা তোমার সাজেশন মূল্যায়ন দেওয়া হয়েছে 2024-এ। তো বাংলার যে বিষয়টা, বার্ষিক পরীক্ষার পাঠ্যক্রম, যে তোমার প্রথম অধ্যায় প্রসঙ্গের মধ্য থেকে যোগাযোগ করি 1 থেকে 13 পৃষ্ঠা, দ্বিতীয় অধ্যায় প্রমিত ভাষার কথা বলি 14 থেকে 25 পৃষ্ঠা, তৃতীয় অধ্যায় অর্থ বুঝে বাক্য লিখি 26 থেকে 59 পৃষ্ঠা, চতুর্থ অধ্যায় চারপাশের লেখার সাথে পরিচিত হই 60 থেকে 71 পৃষ্ঠা, পঞ্চম অধ্যায় বুঝে পড়ি লিখতে শিখি 72 থেকে 86, 95 থেকে 103, ষষ্ঠ অধ্যায় সাহিত্য পড়ি লিখতে শিখি 117 থেকে 135, 154 থেকে 162। একটা কথা বলে রাখি, এক জায়গায় একটা নমুনা প্রশ্ন দেয়া আছে, তোমাদের জন্য একটা নমুনা প্রশ্ন অবশ্যই আছে, তোমরা ভালো করে এখানে একটু খেয়াল করো। আমি তোমাদের মূল্যায়ন মানে যেটা মেজর মূল্যায়ন সেটা নিয়ে আলোচনা করব। আর এই যে স্ক্রিনে যে লেখাটা দেখতেছো, এই লেখার ভিতর থেকে তুমি স্ক্রলিং করে প্রত্যেকটা বিষয় কিন্তু ভালোভাবে দেখে নিতে পারবা। তাহলে আইটেমের নাম, তোমার এখানে নৈবেদ্যিক প্রশ্ন আছে 15টি এমসিকিউ, 10টি এক কথায় উত্তর, এখানে তোমাকে সংখ্যা থাকবে 25টা থাকবে 25 মার্ক। এরপরে সংক্ষিপ্ত উত্তর থাকবে 10টা থেকে 10টার উত্তর দিতে হবে, তোমার এখানে 10 দুগুণে 20 মার্ক, সময় থাকবে 3 ঘন্টা। এরপর রচনামূলক কিন্তু তোমার 3টা থাকবে 15 মার্ক। এরপর রচনামূলক প্রশ্ন থাকবে, একটা হলো রচনামূলক প্রশ্ন দৃষ্টপটবিহীন, আর একটা হলো রচনামূলক প্রশ্ন দৃষ্টপট নির্ভর, এখানেও থাকবে 5টা 40 মার্ক। এই হলো টোটাল 3 ঘন্টার পরীক্ষা 100 মার্কের। এখন শিখন মূল্যায়ন আছে, এখানে আইটেমের নাম, ব্যবহারিক কাজ, অনুসন্ধানমূলক কাজ, প্রতিদিন প্রতিবেদন উপস্থাপন, প্রকল্প, শ্রেণীর কাজ, পাঠ্যপুস্তকে সন্নিবেশিত একক ও দলগত কাজ, ছক পূরণ, বক্স পূরণ, ফ্লোচার্ট অঙ্কন, একটি করে নমুনা প্রশ্ন নমুনা সহ। এইখানে আছে নির্ধারিত নম্বর ওয়েটেজ 30 মার্ক, 10 10 10 10 করে। এরপরে নমুনা প্রশ্নের দিকে খেয়াল করো, তোমাদের এখানে সুন্দর করে নমুনা প্রশ্ন আছে, আর নমুনা প্রশ্নর শেষে কিন্তু তোমার উত্তর দেয়া আছে, ভালো করে খেয়াল করবা। এখানে পিরামিড কী ধরনের লেখা, এরপর আবুর মনে ভয় কেন, আমি প্রশ্নগুলো পড়তেছি, এরপর এখান থেকে তোমার মানে উত্তরগুলো তোমরা একটু খেয়াল করো, পেয়ে যাবা। আর যেহেতু আমি বলছি যে নৈবেদ্যিক প্রশ্ন, এটার উত্তর নিচে দেয়া আছে, সেহেতু একটু খেয়াল করলেই হবে। আবুর মনে ভয় কেন 3 নম্বরে আছে সততা স্টোর, এখানে সুলভ মূল্যে খাতা কলম পেন্সিল সহ যাবতীয় স্টেশনারি দ্রব্যাদি পাওয়া যায়, যোগাযোগ আমতলী রাজশাহী। এই যে একটা ঘটনা, এই ঘটনার প্রেক্ষিতে প্রশ্ন দেওয়া হয়েছে, উপরে লেখাটি চারপাশের কোন বিষয়ের সাথে মিল রয়েছে। এরপরে কোনটি ক্রিয়াবাচক শব্দ, নিচের কবিতাংশটি পড়ে পরবর্তী প্রশ্ন দুটি উত্তর দাও। মেঘনা নদী দেব পারি, কলাওয়ালা এক নামে, আবার আমি যাব আমার পাড়াতলি গায়ে। এরপরে উপরের কবিতাংশের ভাবটি নিচের কোন কবিতার ভাবের সাথে সাদৃশ্যপূর্ণ। একটা বিষয় খেয়াল রাখতে হবে যে আমি কিন্তু প্রশ্নটা পড়তেছি, তো স্কুলিং এমনভাবে করতেছি, তোমরা কিন্তু প্রশ্ন যে 4টা অপশন এটা কিন্তু দেখে নিতে পারবা। এরপর উত্তরটাও আমি তোমাদের দেখাই দেবো। উপরের কবিতাংশের ভাবের সাথে মিল রয়েছে যে চরণে, এরপরে কোনটি অঘোষধ্বনির উদাহরণ, কোনটি উপসর্গ সাধিত, নিচের কোনটি জটিল বাক্যের উদাহরণ, আমার মায়ের সোনার নোলক হারিয়ে গেল, এরপর প্রাচীন বাঙালির কোন দিকে বেশ ঝোঁক ছিল, অজানা অচেনা লোকের উপহার সাধারণত আমরা গ্রহণ করি না, এ বাক্যে কয়টি উপসর্গ শব্দ রয়েছে, নিচের কোনটি তথ্যের উদাহরণ, নিচের কোনটি সমাজসাধিত শব্দ, নিচের কোনটি বিশেষ্য পদ। এই নোলক কবিতাটি কবির কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে, মানুষ ও প্রাণীর সহাবস্থান তোমার পাঠ কোন কবিতার মূলভাব বলা হয়েছে, উদাহরণ দেওয়ার আগে কোন জ্যোতিচিহ্ন বসে, পিরামিড রচনাটি লেখকের কোন গ্রন্থ থেকে নেওয়া হয়েছে, জলা কি, চলো আমরাই খোঁজ করে দেখি, বাক্যটি কোন শ্রেণীর, উপহার পাওয়ার ব্যাপারটি অবশ্যই সম্মানের, এ বাক্যে উপহার শব্দটি কী যুগে গঠিত হয়েছে, প্রাঙ্গণ শব্দের সঠিক উদাহরণ কোনটি, কবিতায় ছোট ছোট অংশকে কি বলে, নতুন চরের পলিমাটিতে কৃষকেরা কি করে। এগুলো হলো প্রশ্ন সংক্ষিপ্ত। এরপর রচনামূলক প্রশ্ন 75 মার্কের, ডান পাশে উল্লেখিত সংখ্যা পূর্বের পূর্ণমান জ্ঞাপক, একই প্রশ্নের উত্তর সাধু চলিত ভাষারীতির মিশ্রণ দূষণীয়। এরপর আছে সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর, কবিতার অনেক সময় শব্দের চেহারার পরিবর্তন হয় কেন, মাঝি কবিতা কিশোর কেন খেয়াঘাটের মাঝি হতে চায়, বক পাখিগুলো গোচর পাখির হয়েছে অংশীদার বলতে কবি কি বুঝিয়েছেন, ফুলের গন্ধ
চাও যদি নাও হাত পাতো বলতে কবিতে কি বুঝিয়েছেন, কবি কি বুঝিয়েছেন। এরপর ভালো কথা বুদ্ধির কাজ করেছিস বলতে লেখক কি বুঝিয়েছেন। ময়নামতির চর, কবিতার চরের মানুষেরা কিভাবে জীবনযাপন করে, প্রত্যয় উপসর্গের মধ্যে পার্থক্য কী, পিরামিড তৈরির কারণ কি, সেই পুরনো কাল আর নেই বলতে লেখক কি বুঝিয়েছেন। আমার মায়ের গয়না ছাড়া ঘরকে যাব না বলতে কবি কি বুঝিয়েছেন। এরপর রচনামূলক দৃশ্যপটবিহীন, এখানে যে প্রশ্নগুলো আলোচনা করতেছি এগুলা ইনশাল্লাহ শতভাগ আসার মতোই প্রশ্ন, তোমরা ভালো করে এটা একটু খেয়াল করো আর এই প্রশ্নগুলো নিয়ে স্টাডি করতে পারো। স্টাডি করলে আমি বিশ্বাস করি 100% কমন পাওয়া। নিচের অনুচ্ছেদের প্রয়োজন অনুসারে জ্যোতিচিহ্ন বসিয়ে অনুচ্ছেদটি খাতায় লেখো। এক সময় বাতাসের বেগ খানিকটা কমে আসে, তখন থেকে ভয়ানক শব্দ বাজ পড়েছে। বাবা মা আমাকে শুকনো কাপড় বের করে দিলেন, প্রতিবেশীদের জন্য কাপড়, কিছু শুকনো খাবার ও পানির ব্যবস্থা করে তাদের মোটামুটি স্বাভাবিক করলে। নিচের শব্দগুলো থেকে সমাস ও প্রত্যয় সাধিত শব্দগুলো শনাক্ত করে খাতায় লিখো। চলিঞ্জু, দরদালান, মধুমাখা, নীলিমা, প্রগতি, ঢাকাই, নিমরাজি, গ্রামীণ। যোজক কলা কাকে বলে, পৃথক যোজক কলা ব্যবহার করে 4টি বাক্য তৈরি করো। মনে করো তুমি 7ম শ্রেণীর শিক্ষার্থী, তোমার শ্রেণীতে সাহিত্য বিষয়ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। উক্ত প্রতিযোগিতায় শিক্ষার্থীদের অংশগ্রহণের জন্য একটি নোটিশ তৈরি করো। মনে রাখবে নোটিশে যেন বিস্তারিত উল্লেখ থাকে। তোমার ছোট ভাইকে বই পড়ার প্রতি গুরুত্বারোপ করে একটি পত্র লেখো। লেখার সময় চিঠির বিবেচ্য বিষয়গুলো খেয়াল রাখতে হবে। এরপর রচনামূলক আছে দৃশ্য পট নির্ভর। নিচের কবিতাংশটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও। বিপুলা এ পৃথিবীর কতটুকু জানি, দেশে কত না নগরী রাজধানী, মানুষের কত কীর্তি, কত নদীগিরি সিন্ধু মরু, কত না অজানা জীব, কত না অপরিচিত তরু রয়ে গেল অগোচরে, বিশাল বিশ্বের আয়োজনে মনমোর জুড়ে থাকে অতি ক্ষুদ্র তারই এক কোণে। এরপরে উপরের কবিতাংশে মাঝি কবিতার যে সাদৃশ্য রয়েছে তা ব্যাখ্যা করো। কবিতাংশের কথক ও মাঝি কবিতার কিশোরের মধ্যে তোমরা জীবনের বা চারপাশের যে মিল রয়েছে তা ব্যাখ্যা করো। মনে করো তোমার বিদ্যালয়ের শিক্ষার্থীদের আগ্রহ বা পছন্দ সম্পর্কে জরিপ চালানো হলো। সেই জরিপ থেকে পাওয়া উপাত্ত নিম্নরূপ: আগ্রহ পছন্দের বিষয়, আগ্রহী ছাত্র সংখ্যা, ছাত্রী সংখ্যা, মোট ছাত্রছাত্রী। বই পড়া, আগ্রহী ছাত্র সংখ্যা 60, আগ্রহী ছাত্রী সংখ্যা 72, মোট 132। ফুটবল খেলা, আগ্রহী ছাত্র সংখ্যা 87, আগ্রহী ছাত্রী সংখ্যা 35, মোট ছাত্রছাত্রী 122। ক্রিকেট খেলা, আগ্রহী ছাত্র সংখ্যা 230, আগ্রহী ছাত্রী সংখ্যা 169, মোট ছাত্রছাত্রী সংখ্যা 399। শরীরচর্চা, আগ্রহী ছাত্র সংখ্যা 55, আগ্রহী ছাত্রী সংখ্যা 18, মোট ছাত্রছাত্রী সংখ্যা 73। গান শোনা, আগ্রহী ছাত্র সংখ্যা 28, আগ্রহী ছাত্রী সংখ্যা 62, মোট ছাত্রছাত্রীর সংখ্যা 90। চলচ্চিত্র দেখা, আগ্রহী ছাত্র সংখ্যা 74, আগ্রহী ছাত্রীর সংখ্যা 68 এবং মোট ছাত্রছাত্রীর সংখ্যা 142। মোট অংশগ্রহণকারী সংখ্যা 534। এরপরে আগ্রহী ছাত্র সংখ্যা হলো মোট 534, এরপরে ছাত্রীর সংখ্যা 424, মোট ছাত্রছাত্রীর সংখ্যা 958। প্রদত্ত উপাত্তের উপর ভিত্তি করে আমার পছন্দ শিরোনামটি একটি লেখা প্রস্তুত করো। তুমি যে লেখাটি প্রস্তুত করেছো তার ধরন চিহ্নিত করে মতামত দাও। এখানে একটা বিষয় দেখো, মেলার একটা ছবি দেওয়া আছে। এই মেলার কেন্দ্র করে তোমাকে প্রশ্নের উত্তর করতে হবে। 4 মার্ক। উপরে ছবি সম্পর্কিত তোমার অনুভূতি প্রকাশ করে একটি লেখা প্রস্তুত করো। তুমি যে লেখাটি প্রস্তুত করেছো সেটি কোন ধরনের লেখা, তোমার যৌক্তিক মত উপস্থাপন করো। এরপরে পরের যে প্রশ্নটা 19 নাম্বারটা, এতক্ষণ কিন্তু আমি কোনো নাম্বার বলি নাই, তোমরা কিন্তু নাম্বারটা বাম পাশে দেখে নেবা। এরপর নিচের কবিতাংশটি পরে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও। হঠাৎ আমি চমকে উঠি, হলদে পাখির ডাকে, ইচ্ছে করে ছুটে বেড়াই মেঘনা নদীর বাঁকে, শতযুগের ঘন আধার গায়ে আছে আজও, সেই আধারের মানুষগুলো লড়াই করে বাঁচো। প্রশ্ন হলো উপরের কবিতাংশে কবিতার যে বৈশিষ্ট্য বিদ্যমান তা ব্যাখ্যা করো। কবিতাংশের ভাবনার সাথে তোমার জীবনের বা চারপাশে যে মিল রয়েছে তা বিশ্লেষণ করো। 8 মার্ক। এরপর নিচের কবিতাংশটি পরে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও। সারাই বেলায় সেই যে এক খেলা, গর্বে নতুন একটি বাগান, অনেক ফুল আর অনেক পাখি, সব পাখিদের আলাদা গান, তার মাঝেই একটি সুরে সবারই সুর যায় মিশিয়ে, এক দুনিয়ার এক মানুষের স্বপ্ন তার যায় বিলিয়ে। এখানে 2টা প্রশ্ন আছে। এই কবিতার অংশটুকু পড়ার পর 2টা প্রশ্ন উত্তর দিতে হবে। 8 কবিতাংশের ময়নামতির চর কবিতার যে দিকে সাদৃশ্য রয়েছে তা ব্যাখ্যা করো। কবিতাংশের মূলভাব ও ময়নামতির চর কবিতার মূলভাব সমার্থক কি, তোমার যৌক্তিক মত ব্যাখ্যা করো। এরপর হলো নমুনা প্রশ্ন উত্তর। এই যে আছে এখানে কিন্তু আমি যে বলছি কিন্তু প্রশ্নের কিন্তু উত্তর দেয়া আছে। এই উত্তরগুলো নৈবেত্তিক উত্তরটা এখানে দেয়া আছে, তোমরা এখান থেকে দেখে নিবা।
একবারে শেষে 10 নম্বর পেজে 1 নম্বর থেকে 1-এর খ, 2-এর খ, 3-এর ঘ, 4-এর ঘ, 5-এর ঘ, 6-এর ঘ, 7-এর ক, 8-এর ঘ, 9-এর খ, 10-এর ক, 11-এর খ, এরকম দেয়া আছে 25 পর্যন্ত। তো এই 25 পর্যন্ত এটা কিন্তু আমি বেশি দ্রুত টানতেছি না বা স্ক্রলিং করতেছি না, অল্প এখানে কিন্তু আমি স্কিপ করছি। স্কিপ করার পরে দেখো এখানে কিন্তু তোমরা দেখতে পারবা ওই যে নৈবেত্তিক অভিক্ষার উত্তর 1-এর খ থেকে বিবরণমূলক থেকে 25 কলাই পর্যন্ত তোমরা কিন্তু এটা উত্তরটা দেখে নিতে পারবা কোন ওই উত্তরগুলো কোন প্রশ্নের, এই উপরে যে নমুনা প্রশ্ন নৈবেত্তিক প্রশ্ন আছে এই প্রশ্নের। আর বাকি যে রচনামূলক সংক্ষিপ্ত যে প্রশ্নগুলো আছে এই প্রশ্নগুলো তোমরা তোমাদের বই থেকে খুঁজে পড়বা। আর রচনামূলক কিন্তু দুইটা ভাগ, একটা দৃশ্যপটবিহীন আর একটা দৃশ্যপট নির্ভর, এই দুইটা কিন্তু রচনামূলক। আর হলো সংক্ষিপ্ত প্রশ্ন আছে আর নৈবেত্তিক প্রশ্ন আছে। এটা কিন্তু তোমাদের এবার 2024-এ ফাইনালের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তোমরা এটা দিয়ে স্টাডি করো, আমি আশা করি ইনশাল্লাহ 100% কমন পাবা। তো ধন্যবাদ, ভালো থাকো।